এভাবে তাকিয়ে কি দেখছিস আপা? দেখছি আমার আদরের বোনটার গালটা কেমন ফুলে আছে। গাল ফুলে থাকলে কি, তাতে তোর কি আসে যায়? রাগ করছিস কেন? এমন তো না যে আমি বিদেশ চলে যাচ্ছি। ইচ্ছে হলেই তো ফোনে ভিডিও কলে কথা বলতে পারবো। বেশি খারাপ লাগলে চলেও আসতে পারবো, বেশি দূর না তো, আর অল্প কিছুদিনই তো থাকবো। কতদিন জানি না তো। শোনালো, বিধি কিন্তু এই বিছানা একা ঘুমাতে পারবে না। তুই ওর সাথে শুতে পারবি তো? নিজ আপা যদি অনুমতি দেয়। প্রশ্নই আসে না, এটা রানু আপার জায়গা, তারই থাকবে, এখানে আর কেউ শোবে না। আমি ভদ্র হয়ে থাকবো। না করেছি আমি, না মানে না। ঠিক আছে। প্রতিদিন আমি তোকে এই খালি খাটার ছবি পাঠাবো আপা, আর আমি পাঠাবো এই বাড়ির ছবি, আর আমি যে বই পড়বো সেটার ছবি তুলে পাঠাবো। দেখবো আমরা কতদিন তুই এই বাড়ির মায়া ছেড়ে থাকতে পারিস আপা। ওই রানু রেডি হয়েছে? হ্যাঁ, বাহ রানু, তোমাকে তো দেখছি একেবারে সাংঘাতিক সুন্দর লাগছে। আরে মন খারাপ করো না, মন খারাপ করো না। শোনো, তুমি ঢাকায় যাবে এই খবিরউদ্দিনের বাসায়, সেই জন্যই তো আমি একেবারে জম্পেশ একটা গাড়ি রেডি করেছি তোমার জন্য। আমি রেডি, চলেন। এই যে এই মেয়েরা, তোমরা চাইলেও কিন্তু যেতে পারো, বুঝেছো? মানে আমাদের কোয়ার্টারে মানে বিশাল বিশাল জায়গা, তোমরা সবাই মিলে একসঙ্গে থাকতে পারবে, চাইলে বলতে পারো একেবারে স্টেডিয়াম। রানু আপাকে ভালো করে দেখে রাখবেন। দেখবেন আবার, কবির ভাইয়ের বোন বলে কথা। তা একদম ঠিক বলেছ। কি বললে? কেয়া? কে বোন? রানু? হ্যাঁ, আমরা সবাই তো আপনার চাচাতো বোন, দুঃসম্পর্কে। না মানে হ্যাঁ, সেভাবে ঠিক ঠিক ঠিক। আপনি যাই বলেন, আপনি তো আমাদের ভাই। কি সাংঘাতিক! আমি তো বলছি যে আমি শুধু ভাই না, দুলা ভাইও। তো যাবার আগে দুলা ভাইয়ের কাছ থেকে তো সালামি নেওয়া উচিত, তাই না? হ্যাঁ, আমাদের সালামি দিন। একদম ঠিক। কি সাংঘাতিক! আমি তো আসলে ওই মানি ব্যাগটা ওই রুমে রেখে এসেছি। তাহলে ওই ঘরেই চলুন। কবির ভাই, চলুন চলুন চলুন। নিশ্চয়ই নিশ্চয়ই। কি সাংঘাতিক তোমরা না, আসলে একেবারে মানি ব্যাগের পিছনে লেগেছ। হ্যাঁ, কোনো সমস্যা হলে জানাবি, আর ঠিক মতো খাবি, সময় মতো ঘুমাবি। এখানকার মতো অনিয়ম যেন না হয়। আমি ভালো থাকার চেষ্টা করব, তুইও ভালো থাকিস, মন দিয়ে চাকরিটা করিস। চেষ্টা না, তোকে ভালো থাকতে হবে আপা, থাকতেই হবে। কথা দে আমাকে, কথা দে। আসো না, ব্যাগ এত ভার কেন? কি নিয়েছো? যা যা এনেছো তাই তো। মনে হচ্ছে গ্রাম থেকে সব ভরে নিয়েছো। চাচা যান, আমরা যাচ্ছি।
রানু, বড় আপা আর মেজো আপা দুজনকে ধরে কাঁদছে, ওদেরকে থামানো যাচ্ছে না। কাঁদছে, কাঁদতে দে। একজন আরেকজনকে ছাড়া কোনোদিন থাকেনি তো, মন ভরে কাঁদতে দে। আজকে কাঁদতে না পারলে ওদের মনটা শান্ত হবে না। চাচা যান, এভাবে বলবেন না, কান্নায় আমার চোখটা ভিজে যাচ্ছে। ঝর্ণা, রানুর অবস্থা তো তুই জানিস, সহজ সরল মেয়ে আমার, ওকে যে একটু দেখে শুনে রাখতে হবে মা। আপনি কোনো চিন্তা করবেন না চাচা যান, আমি কথা দিচ্ছি রানুকে আমি সর্বক্ষণ দেখে শুনে রাখবো। চাচা যান, সত্যি কথা বলতে কি, ঢাকা শহরে তো অনেক কিছুই আছে, আমি রানুর জন্য একটা না একটা কাজ জোগাড় করে ফেলবো। আরে তোরা গেছিস না? ভালো হয়েছে, অল্প লেগে তোরা পেয়ে গেলাম। তুমি আবার কেন এসেছো? আমি তো বলেই দিয়েছি তোমার সাথে দেখা করতে চাই না। এফআই রানুর তোরা লগে নিতেছিস কি রে? তোমার জন্যই নিতে হচ্ছে মা। জি আম্মা, আপনি যদি রানুর কাছ থেকে এই তুমি চিন্তা করবে না, মধ্যে ডাক ঠিক খবর তুই এর বুঝোস না? আর বিয়া বাংশি হয়ে যে মাইয়ার হেডার নিতে নাই, সংসার অমঙ্গল হইব। অমঙ্গল রানু আপার জন্য হবে না মা, অমঙ্গল সেই সব বাবা মার জন্য হয় যারা কোনো স্বার্থের জন্য যৌতুক দিতে চায় আর নিতে চায়। এদিকে এই তুই কি বুঝলা গেছস রানুর লগে যে খবিরের বেয়াওয়ানের কথা আসিন? আর রানুর যথাসম্ভব এড়াই চলবে। রানু আপাকে ওরকম কাজ করতে বাধ্য করেছে যে মানুষ, তাদেরকে আমার এড়িয়ে চলা উচিত। যেমন তুমি। কি তোমাকে এড়াতে পারছি কই? শোন না, মাইয়া ইয়ে তুই আমার এত বড় কথা কইতালে? কেন মা, কেন পারবো না? মা হয়ে তুমিও তো মেয়েকে কম কথা বলো না। মুহা খুব বেশি বুলি ফুটটা গেছে কেন? হ্যাঁ, কথা শিক্ষা গেছে বেশি। কিন্তু মনে রাখিস না, একদিন আইব যেদিন এই মায়েরই তোর দরকার হইব, এই দিনের কথা মনে রাখিস। বায়ু বেয়া বাইঙ্গা যাওয়া মাইয়া রে তারার লগে ডাহা ফাটাইতেছ না বালা, কিন্তু মনে রাখো কোন রকম এফিল হেফিল যদি হয়ে যায় আমারও গেলাম কোনো দোষ দিতে পারবা না, কইয়া গেলাম। চাচা যান, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো, আমি আছি। কিলো ব্যাকে এরম তোম মেরাছো কে রে? কিছু না মামি, রানু আপাও তো এখনো নামছে না। রানু আপা, রানু আপা, আয় রানু আপা। এনে ধর, এনে কিছু খাবার আছে, কয়েকদিন রেখে খাইতে পারবি। চিন্তা নেই চাচি আম্মা, আমাদের অনেক বড় ফ্রিজ আছে। আসছিস মা?
তাড়াহুড়া করে রানু আপার লেগে এই পছন্দের মোয়া বানাইছি, থুয়ে থুয়ে খাইতে পারবেন। কিভাবে বিদায় দেওয়ার কথা ছিল মাইয়াটারে, আর আজ যে কিভাবে বিদায় দিতেছি। এসব কথা না তুলে যেতে দাও ওদেরকে। যা মারানো, দেরি হয়ে যাচ্ছে। যাই রে, তোরা ভালো থাকিস। যাই মা। বাবা, যাই আমি। এসব নিয়ে ভাবিস নে মা, ভালোভাবে যাস। আসি বিথি। চাচা যান, যাই। আসসালামু আলাইকুম। আমার কি মনে হচ্ছে বিথি জানিস? মনে হচ্ছে বুকের ভেতরে কি যেন একটা কিছু নেই, কিসের যেন মৃত্যু হয়েছে। বাবা, এটাই বোধ হয় জীবনের নিয়ম, নির্মম বাস্তবতা। এটাকে মেনে নিতে হয়। মানে আমি জানি তোর মনটাও খুব খারাপ, তবু আজকে তোর মুখে একটা গান শুনতে চাই। কি গান শুনতে চাও বাবা? তুই জানিস না এমন সময় কি গান গাইতে হয়? তোকে কি কখনো বলে দিতে হয়?
রানুপা চল। রাহাত রানুকে প্রচন্ড ভালোবাসে। ও কখনো রানুকে ভুলতে পারবে না, ভোলা সম্ভব না ওর পক্ষে। শুধু রানু কেন, রানুর বাপকেও ভুলিয়ে ছাড়বো রাহাতের নাম। রানু আপা তো নেই, তাহলে এখানে কে? আলোর তো এখানে শোবার কথা না, তাহলে কি এটা? খুলে দেখো না। এটাই তো আমার মায়ের দেয়া সেই আংটি।